হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি নার্সিং লার্নার। পোস্ট বেসিক এবং এমএসসি নার্সিংয়ের কাউন্সেলিং 2024 অলরেডি শুরু হয়ে গেছে। এর আগের ভিডিওতে কিভাবে কাউন্সেলিং প্রসেস করবে সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট বেরিয়েছে, তোমরা অলরেডি সেটা নিজেদের অ্যালটমেন্ট চেক করে নিয়েছো। এরপরে অনেকের অনেক কোয়ারি তৈরি হয়েছে, সেগুলোর জন্যই আজকের ভিডিওটা। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই সমস্ত ক্যান্ডিডেট যাদের কলেজ অ্যালোটেড হয়েছে তারা সবাই 1000 টাকা করে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিয়ে দেবে। কারণ যতক্ষণ এই সিট অ্যাকসেপ্টেন্স ফিস না দেওয়া হচ্ছে তুমি কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য এলিজিবল নয়। পরবর্তীকালে কোনো কলেজ আর অ্যালোটেড হবে না। ওই সিট অ্যাকসেপ্টেন্স দিয়ে তোমাকে অ্যালটমেন্ট পেপারটা ডাউনলোড করতে হবে। এরপরে সেকেন্ড হলো যে কে কি করবে। এই ক্যান্ডিডেট টোটাল যে ক্যান্ডিডেট তাদেরকে আমি 5 ভাগে ভাগ করছি, দিয়ে সমস্ত ক্যান্ডিডেটদের কি কি করতে হবে সেটা বলে দিচ্ছি। প্রথম ক্যান্ডিডেট যারা তাদের ফার্স্ট চয়েসের কলেজ পেয়ে গেছো তারা কি করবে, তারা যে কলেজ অ্যালোটেড হয়েছে সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করাবে এবং পিআই রিপোর্টিং করিয়ে অ্যাডমিশান নিয়ে নেবে এবং অবশ্যই নো আপগ্রেডেশন ফর্মে ফিল আপ করবে। এবার যে সমস্ত ক্যান্ডিডেট সেকেন্ড থার্ড বা যে কোনো একটা চয়েসের কলেজ পেয়েছো, তারা আপগ্রেডেশন চাইছো, তারা কি করবে, তারাও যাবে যে কলেজ অ্যালোকেটেড হয়েছে সেই কলেজে এবং সেখানে গিয়ে ইএস আপগ্রেডেশনের যে ফর্মটা সেটা ফিল আপ করে ওখানে জমা দিয়ে আসবে। এই ইএস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশনের যে প্রোফর্মা সেটা তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এরপর যে সমস্ত ক্যান্ডিডেট সেকেন্ড থার্ড ফোর্থ যে কোনো চয়েসের কলেজ পেয়েছো এবং তারা কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করলে এবং ইয়েস আপগ্রেডেশন করালে কিন্তু অ্যাডমিশান নিলে না, তারা কিন্তু অটোমেটিক্যালি পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাইড হয়ে যাবে। তাদের আর কোনো কিছু করতে হবে না, তারা না কোনো আবার চয়েস লক চয়েস ফিলিং এসব কিছু করতে হবে না। তোমরা অটোমেটিক্যালি ওখানের জন্য সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। এবার 4 নম্বরে যারা নো আপগ্রেডেশন করবে কিন্তু কোনো অ্যাডমিশান নেবে না, হয়তো যারা ফার্স্ট চয়েসের কলেজ পেয়ে গেছো কিন্তু নো আপগ্রেডেশন করেছো বা সেকেন্ড চয়েস থার্ড চয়েস যে চয়েসেরই কলেজ পেয়েছো কিন্তু নো আপগ্রেডেশন করেছো কিন্তু অ্যাডমিশান নাওনি, তাদের কিন্তু সিট পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বোঝা গেল যদি নো আপগ্রেডেশন করো তাহলে অবশ্যই অ্যাডমিশান নিতে হবে। এরপর আসছি যে সমস্ত ক্যান্ডিডেটরা টিআর পাওনি তারা কি করবে, তারা যে কলেজ অ্যালোটেড হয়েছে সেই কলেজে যাবে এবং কলেজে যাওয়ার পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় ক্যান্সেল করে দেওয়া হবে। ক্যান্সেল করে দিলে তোমরা অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। তারপরে যদি সেকেন্ড রাউন্ডের আগে টিআর লিস্ট বেরোয় তাহলে সেকেন্ড রাউন্ডে যে কলেজ অ্যালোটেড হবে তুমি সেখানে টিআর লিস্ট নিয়ে যেতে পারবে। যদি না হয়, যদি টিআর না বেরোয় সেকেন্ড রাউন্ডের আগে, তখন কিন্তু সেকেন্ড রাউন্ডে যে কলেজ অ্যালোটেড হবে সেখানে আবার তোমাকে যেতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে এবং থার্ড রাউন্ডের আগে যদি টিআর বেরিয়ে যায় তাহলে তখন তুমি টিআর প্রিন্ট করে নিয়ে যাবে। ও আরেকটা যাদের কোনো কলেজ অ্যালোটেড হয়নি ফ্রেশ, তারা কি করবে, যখন সেকেন্ড রাউন্ডে কলেজ অ্যালোটেড হবে তখন তারা সিট অ্যাকসেপ্টেন্স দেবে 1000 টাকা। শুধুমাত্র তারাই যাদের প্রথমবারের জন্য সেকেন্ড রাউন্ডে কলেজ অ্যালোটেড হচ্ছে, ফার্স্ট রাউন্ডে হয়নি, সেকেন্ড রাউন্ডে গিয়ে ফার্স্ট টাইম কলেজ অ্যালটমেন্ট হচ্ছে, তারা 1000 টাকা করে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দেবে এবং সেটা দেওয়ার পরে যে কলেজ অ্যালোটেড হবে সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করাবে। যদি ভর্তি হতে চাও তাহলে ইয়েস নো আপগ্রেডেশন করাবে এবং যদি হতে না চাও আপগ্রেডেড করাতে চাও তাহলে ইয়েস আপগ্রেডেশন করাবে। তখন আবার তোমাদের নিয়ম আমি যে আগে বললাম যেগুলো সেরকম হবে। আশা করছি তোমরা এবার পুরো প্রসেসটা ক্লিয়ার হয়েছে। সেম
থার্ড রাউন্ডের ক্ষেত্রেও হবে, যে প্রসেস বললাম সেকেন্ড রাউন্ডেও সেই একই প্রসেস থার্ড রাউন্ডে গিয়ে হবে। অন্য আদার্স কিছু নয়, সিট অ্যাকসেপ্টেন্স ফি একবারই দিতে হবে। যারা কলেজ অ্যালোটেড হয়ে গেছে ফার্স্ট রাউন্ডে তারা অলরেডি এখন দিয়ে দিচ্ছ, যাদের সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে গিয়ে হবে তারা তখন দেবে, কিন্তু একবারের জন্যই দিতে হবে। আর পরবর্তীকালে কোনো রকম কোনো কলেজ চয়েস লকিং কোনো কিছু করতে হবে না, বা রেজিস্ট্রেশন কোনো কিছু করতে হবে না। যা করার তোমাদের অলরেডি করা হয়ে গেছে, কাউন্সেলিং প্রসেসের শুরুতেই তোমরা রেজিস্ট্রেশন করে নিয়েছো, আর কোনো রকম কিছু করতে হবে না। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এরপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, এবং যারা এছাড়াও কোনো পার্সোনালি জিজ্ঞাসা করতে চাইছো টেলিগ্রামে জয়েন করতে পারো।